আমার কিছু বললেন না, আমার কোনো দোষ নাই। মিনহাজ নামক একজন ছেলে আছেন, ওই দিন এই রাস্তাটা তো ফাঁকাই পাইছিলাম। ক্যারোলিন কি জানি নাম, ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে মুখপাত্র, ওই ধান্দা সব সময় থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি হচ্ছে জুরাইনে। তার কারণ হলো সম্ভবত দুনিয়ার যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে কোনো প্রোটেস্ট হচ্ছে, যার কারণে রাস্তাটা বন্ধ। এই জন্য ওই রোডটা আমাকে অ্যাভয়েড করতে হয়েছে। আমি ভিতর দিয়ে এসে জুরাইন দিয়ে গিয়ে এখন দয়াগঞ্জের মোড়ে ওঠার চেষ্টা করছি আর কি। মিনহাজ নামক একজন ছেলে আছেন, যতদূর সম্ভবত উনি হচ্ছে আততায়ীর আঘাতে নিহত হয়েছেন। এই জন্য সম্ভবত এই প্রোটেস্ট হচ্ছে। এক্স্যাক্টলি আসলে কি হচ্ছে সেটা তো বলা যাচ্ছে না এখন, তবে যতটুকু জানতে পেরেছি যে এইটা হতে পারে আর কি। এই হলো আমাদের অবস্থা। দেশের আইন শৃঙ্খলা তো বুঝতে পারতেছেন, 5ই আগস্টের পরে প্রচুর অবনতি হয়েছে, প্রচুর। এখন আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আমি রাতে রাইড করা এখন প্রায় ছেড়েই দিছি। আর বাইকও খুব একটা নিয়ে বের হই না। আমি আটকায় গেলাম নাকি, অনেক দূর ঘুরে এসে এখন যদি এখানে আটকায় যাই তাহলে তো একটা ঝামেলা পড়ে যাব, মহা ঝামেলায়। আমার দয়াগঞ্জ মোড়ে কোনো রকম উঠতে পারলেই হয়। যাত্রাবাড়ি এই এরিয়াটা তো একটা ভালো ইন্টারসেকশন, অনেকগুলো গাড়ির, এটাকে কি বলে, সংমিশ্রণ নাকি যোগাযোগ স্থল যাত্রাবাড়ি। আল্লাহ জানে কি হয়। ওই যে আমি একটা ভিডিওতে বলছিলাম একবার যে আমরা যতই বলি 24-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা, এরপর এরকম স্বাধীনতা যদি আল্লাহ না করুক যদি আরও হয়, মানে এরকম সিচুয়েশন, তারপরেও আমাদের মনে হয় না কোনো, এটাকে কি বলে, মানে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা সচেতন হব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ যতক্ষণ না বলবে যে হ্যাঁ আমি আমার জায়গা থেকে ঠিক থাকবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমার মনে হয় না কোনো কিছু হবে, কোনো পরিবর্তন আসবে। মানুষ আশায় বাঁচে, আমরা আশা রাখতেই পারি, কিন্তু দিন শেষে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। A few moments later. আমি একবারে ভিজে গেছি ভিতরে, কারণ নতুন বাসা, মানে নতুন বিল্ডিং, যার কারণে হচ্ছে বাসা ওইভাবে বোঝা যায় না শীত বাহিরে কিরকম বা কি আসে বিষয়। আবার অনেক সময় দেখা যায় যে যখন গাড়ি রাইড করি তখন অনেক বাতাস লাগে, কিন্তু এখন তো পুরো ভিজে গেছি। ব্যাংকে কাজ ছিল আজকে 2:45 এখানেই বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ইনকেস আজকে যদি না যাইতে পারি শেষ, একবারে রবিবার দিন কেমনে কি করব। One eternity later. এটা সম্ভবত সাবান ফ্যাক্টরির গলি বলে। আমি হচ্ছে এখন ওই রোড দিয়ে ঢুকছি, কারণ ওই দিক দিয়ে তো বন্ধ। এখন দেখি দয়াগঞ্জ মোড়ে যদি কোনো রকম আমি যাইতে পারি, কিন্তু গাড়ির যে চাপ। এক মুরব্বী বললো আমাকে সোজা গিয়ে ডান দিকে। আহা রে ভাইয়া, দয়াগঞ্জ যাবো কোন দিক দিয়ে? গলিটা কেমন যেন চিনা লাগতেছে। এর আগে কি একবার আমি ঢুকছিলাম এই দিক দিয়ে? পিছন থেকে আমাকে 4B ভাইয়া তাড়া দিচ্ছে, তাড়া। এই যে বড় ভাই আমাকে তাড়া দিতেছে। যান ভাই যান, আমার এত তাড়াতাড়ি নাই, আমি একটু ধীরে সুস্থেই যাই। এখন এই দিক দিয়ে দয়াগঞ্জ কোন দিক দিয়ে উঠবো, ওইটাই হলো দেখার বিষয়। যখন আপনি ভুলে ভালো কিছু আবিষ্কার করে ফেলেন। আমি একটা ভালো জায়গায় চলে আসছি, খুব ভালো একটা ডিসিশন ছিল যে আমি দিয়ে আসছি, জুরাইন দিয়ে ঢুকছি গাড়ি। এটা খুব ভালো ডিসিশন ছিল আমার জন্য। আমি ধোলাই রাস্তা পার হয়ে এখন এখানে চলে আসলাম, আমার ভালো হয়েছে। আয় হায়, সামনে কি পেইন খাইলাম নাকি? এই যে ছেলেটাকে মারা হইলো, ও নাকি স্ত্রী হচ্ছে অন্তঃসত্ত্বা ছিল। কত মাসে সেটা তো বলতে পারবো না, তবে যতটুকু শুনেছি আর কি, তিনি হচ্ছে অন্তঃসত্ত্বা ছিলেন। এখন আমার কথা হলো, এই ধরনের হত্যাকাণ্ডের কি আদৌ কোনো বিচার হবে না? এরপরে আমি ভাবছিলাম এই ধরনের টপিকগুলো নিয়ে আসলে কথা বলবো না, কারণ আমার আসলে এই ধরনের টপিকগুলো নিয়ে কথা বলতে আসলে ভালো লাগে না। তারপর এখন কথার প্রসঙ্গে চলে আসে আর কি। এগুলো কেন বলতে চাই না, কারণ বাংলাদেশে আসলে পলিটিক্সের মধ্যে সবচেয়ে ডার্টি জিনিস, মানে সবচেয়ে বেশি ডার্টি হচ্ছে পলিটিক্স, সবচেয়ে বেশি বাজে জিনিস হলো পলিটিক্স। দেখা অবস্থা, কোন দিক দিয়ে যাবো, কারে থুয়ে কারে ধরুম, কারে গেলুম। আমার কিছু বললেন না, আমার কোনো দোষ নাই। আমি যে দিক দিয়ে ফাঁক পাইছি ওই দিক দিয়ে দিছি। গুড। যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো, আমি এই ধরনের কথাগুলো বলতে চাই না, তার কারণ হচ্ছে এটা ডার্টি পলিটিক্স। কারণ আমি আসলে এই ধরনের পলিটিক্সকে হেট করি। ক্যারোলিন কি জানি নাম, ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে মুখপাত্র হোয়াইট হাউসে। তার বয়স হচ্ছে 27 বছর। আর এই ছেলেটার বয়স কত হবে আমার আসলে জানা নাই, কিন্তু এর আগেই তিনি হচ্ছে পরপরে চলে গেছে। আবার ডোনাল্ড ট্রাম্পের যে মুখপাত্র তিনি এক সন্তানের জননী,
অথচ আমাদের মধ্যে এই ধরনের সুস্থ প্রতিযোগিতা আছে কিনা আমার জানা নাই। আমাদের দেশে হচ্ছে সব অসুস্থ প্রতিযোগিতা, কে কাকে ধরে কিভাবে কি করবে, কাকে ধরে কাটটা খাবে কাটটা মারবে, ওই ধান্দা সব সময় থাকে। এই ছেলেটা নাকি চাঁদাবাজির সাথে জড়িত। আদৌ আমি আসলে জানি না। এখন কেউ বলছে যে না, এটা হচ্ছে অভ্যন্তরীণ ক্রন্দন, ফ্রেন্ডদের মধ্যে যেটা থাকে না, কেউ আবার এটাকে রাজনৈতিক রূপদান করার জন্য চেষ্টা করতেছে। কেউ বলছে সে হচ্ছে বিএনপির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, দুই গ্রুপের চাঁদাবাজির টাকা নিয়ে লাগছে। কেউ বলতেছে যে হচ্ছে তাদের অভ্যন্তরীণ ক্রন্দন, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেটা হয় সেটা। কারটা বিশ্বাস করবেন? আমাদের তো নীতি নৈতিকতা বহু আগেই চলে গেছে, আর এখন যেটা চলে গেছে সেটা হচ্ছে মূল্যবোধ। একজন মানুষ মারা গেছে, তার আমার কথা প্রথম কথা ধরেন যে সে কোনো চাঁদাবাজির সাথে জড়িত না, তাইলে কি আপনি মানে এইভাবে একজন ফেলবে একটা মানুষকে, একটা মানুষ প্রকাশ্যে দিনে দুপুর বেলা পিয়ে, তাও আবার সেম, আবার ধরেন সেই চাঁদাবাজির সাথে যুক্ত, তাইলেও কি তাকে মেরে ফেলবেন? এখন আপনি প্রমাণ করবেন কি দিয়ে? ওর যে অনাগত সন্তান যে আসতেছে, ও কি একটা বার্তা পাইছে এই দেশ সম্পর্কে? ও পৃথিবীতে আসার আগেই বার্তা পাইছে যে ওর বাবাকে মাইরা ফেলাইছে। এটাই হচ্ছে এই বার্তাটাই হচ্ছে পাইছে। আর কোনো ভালো বার্তা কি পাইছে? মানুষ লাভ নিয়েও রাজনীতি করে, মানুষ মৃত্যু নিয়েও রাজনীতি করে। একটা সময় আমরা যখন আমি আমার ফ্রেন্ড রনি ছিল, স্কুলে যখন থাকতো, তখন আমরা পলিটিক্স খুব কারণ আপনি দেশের সেবা যদি করতে হয় তাহলে পলিটিক্স ছাড়া কিন্তু আর কোনো বেটার কোনো প্ল্যাটফর্ম নাই, কোনো অপশন নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতির যা অবস্থা, কি করবেন? আমি 3 ধরনের লোকের কথা বলি। এক ধরনের লোক হচ্ছে যারা নিজেরা উপরে উঠে না এবং অন্যকে উপরে উঠতে দেয় না। রাজনীতিতে হচ্ছে এই ধরনের লোকজন দিয়ে ভরা পলিটিক্সে। এরা নিজেরা কোনো কিছু করবে না, অন্য কেউ করতে দিবে না, অন্য কেউ করলে এগুলো সহ্যও করবে না। আমাদের হচ্ছে এই ধরনের লোকজন দিয়ে ভরা। এখানে আবার কিসের জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট করতেছে, আমার সম্ভবত এটাকে কি বলে? ওই দিন এই রাস্তাটা তো ফাঁকাই পাইছিলাম, আজকে কেন এই অবস্থা? দেখ, আজকে আর কোনো টপিক নাই, আজকে এই হাঙ্কি বাঙ্কি ডার্টি পলিটিক্স নিয়ে কথা বললাম। সব আগের মতো ঠিক হয়ে যাবে। আসলে যার ক্ষতি হয়েছে, যার চলে গেছে, শেষ পর্যন্ত ওই সাফার করবে। যে ছেলেটা আসতেছে তার বাবাকে দেখে নাই, ও সাফার করবে, ওর ওয়াইফ সাফার করবে। যে ছেলেটা মারা গেছে তার বাবা মা সাফার করবে, তার ফ্যামিলি সাফার করবে, ফ্রেন্ড সার্কেল সাফার করবে। ও, এখানে সম্মেলন হচ্ছে, ঠিকই আছে। একদিকে আন্দোলন, একদিকে সম্মেলন করো। আসলে সুস্থ ধারার রাজনীতি ছাড়া আপনি কিন্তু সুস্থ দেশও কল্পনা করতে পারবেন না। সুতরাং রাজনীতি অত্যাবশ্যক, কিন্তু সেটার জন্য থাকতে হবে সুস্থতা, রাজনীতির মধ্যে বিশুদ্ধতা, জবাবদিহিতা, মানুষের মূল্যবোধ। এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আপনার ভিতরে না আসবে, আসলে ততদিন পর্যন্ত রাজনীতি সুফল বয়ে আনবে না। আমাদের স্বাধীনতার পরবর্তীতে এই দেশ রাজনীতিতে আমাদের তেমন কোনো বড় অর্জন আছে কিনা আমার মনে হয় না। যদি থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানায়েন, আর যদি এই কথা ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিন। কেন বললাম, আমি তো আমার পার্সপেক্টিভ থেকে জীবন দেয়া ছাড়া আর কোনো কিছু দেখতে পারতেছি না, শুধু জীবনই নিতে শিখেছে। এই জায়গাটা কথা বলতে খুব কষ্ট হয়, এত গন্ধ এই জায়গাটা। এটা হচ্ছে স্লাটারের জায়গা। এটা ফ্লাইওভার দিয়ে উঠতে পারলে আজকে লাভ হইতো, কিন্তু কি লাভ? লাভ হইতো বলতে আজকে তাড়াতাড়ি আসতে পারতাম আর কি। এটা একটা ডোবা ছিল সিটি কর্পোরেশনের, এটাকে পরিষ্কার করা হয়েছে এখন। কচুরি পানা টানা দিয়ে ভরা ছিল। আমি তো বামের রাস্তাটা বন্ধ করলাম না মানুষ যাওয়ার জন্য। ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন। এই নীতি কথা ছাড়া আসলে আমাদের আর কোনো কিছু বলার নাই। ঠিক আছে, এখানেই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।